এই সংসারে দুঃখ দেওয়ার জন্য যত বড়ই মহারথী হোক না কেন, ভগবানের কৃপা দৃষ্টির সামনে কোনো কিছুই বড় হতে পারে না। ঈশ্বরের সাথ সব থেকে বড় সুরক্ষার কবচ। ক্রোধ হতে পারে অন্যের জন্য আগুন, কিন্তু নিজের জন্য তো বিষ। তাই পরমাত্মা বলে ক্রোধকে নিয়ন্ত্রণ করা অতি অবশ্যই প্রয়োজন। বলা হয় এক মহান ব্যক্তি নিজের প্রতি কঠোর হয়, আর ছোট মনের ব্যক্তি অন্যের প্রতি কঠোর হয়। ओम शांति। ये भारत भूमि निराकार बाप की जन्मभूमि है। यहाँ ही बाप आते हैं तुम्हें राजयोग सिखलाकर राजाई देने, तुम्हारी सेवा करने। বাবা বলেন, বাচ্চারা, এই ভারত ভূমি নিরাকার বাবার জন্মভূমি। এখানেই বাবা আসেন তোমাদের রাজযোগ শিখিয়ে রাজ্য প্রদান করতে, তোমাদের সেবা করতে। শিব বাবা अपने हर एक बच्चों से कौन सी प्रतिज्ञा कराते हैं? শিব বাবা নিজের প্রত্যেক বাচ্চাদের দিয়ে কোন প্রতিজ্ঞা করিয়ে নেন? बच्चे प्रतिज्ञा करो कि बाबा हम कोई भी विकर्म नहीं करेंगे। 5 विकारों का हम दान देते हैं। अंदर में डर रहना चाहिए, अगर हम दान देकर फिर वापस लेंगे तो बहुत पाप बन जाएगा, जिसकी कड़ी साजा खानी पड़ेगी। हरिश्चंद्र की कहानी भी इसी पर बनी हुई है। বাবা বলেন, বাচ্চারা প্রতিজ্ঞা করো। তো কি প্রতিজ্ঞা করবে? বাবা, আমরা কোনো রকম বিকর্ম করব না। আমরা 5 বিকার দান করছি। মনে ভয় থাকা উচিত। তো কি ভয় থাকতে হবে? যদি আমরা দান দিয়ে আবার তাকে গ্রহণ করি, তবে অনেক পাপের ভাগীদার হতে হবে, যার জন্য কড়া সাজা পেতে হবে। হরিশ্চন্দ্রের কাহিনী এর ওপরে রচিত হয়েছে। বাবা বলেন, এখন বাচ্চাদের ঈশ্বরীয় স্টুডেন্ট লাইফ। বাচ্চারা জানে এখন আমরা বাবার কাছে এসেছি। বাবার কাছ থেকে কল্পে কল্পে ভাগ্যকে আমরা প্রাপ্ত করছি। বাবা আসেন ভারতবর্ষে, এটাই বাবার ভূমি। নিজের ভূমির প্রতি অগাধ ভালোবাসা আর সম্মান থাকে। যেমন কোনো বিদেশি খ্যাতনামা মানব যদি এখানে মৃত্যুবরণ করে, তবে তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়, অথবা এখানের কোনো খ্যাতনামা ব্যক্তি বিদেশে মৃত্যুবরণ করলে তাকে এখানে অর্থাৎ ভারতে নিয়ে আসা হয়। নিজ ভূমির সম্মান রাখা হয়। ভারতকে বলা হয় ভগবানের জন্মভূমি। এটাও তোমরা জানো, যাকে ভগবান বা আল্লাহ পরমাত্মা বলা হয়, তার সামনে তোমরা বসে আছো। নাম তো অবশ্যই প্রয়োজন হয়, তাই না? বাবা বলেন, সবাই লিঙ্গকে পূজা করে। চিত্রতে আজকাল দেবতাদের সামনে পরমাত্মার চিত্র লিঙ্গরূপে দেখানো হয়, কারণ বাবা হলেন উচ্চ থেকে উচ্চতম, এবং বাবা কোনো শরীরধারী নয়। বাবাকে নিরাকার বলা হয়। বাবা বলেন, তোমরা বাচ্চারা এখন জেনেছ আমরা তার সামনে কল্পে কল্পে এসে হাজির হই। তো কিসের জন্য হাজির হই? শিক্ষা গ্রহণ করার জন্য। তো ভগবানুবাচ, যখন তখন তিনি অবশ্যই রাজযোগ শিখিয়ে থাকেন। স্টুডেন্টদের রাজযোগ শিখিয়েছিলেন, তারপর তারা রাজা রানী হয়েছিল। এখানে লড়াই ইত্যাদির কোনো প্রশ্নই আসে না। এই লক্ষ্মী নারায়ণ ইত্যাদি দেবী দেবতারা লড়াই করে বাদশাহী প্রাপ্ত করেনি, একদমই নয়। দুনিয়ার কেউ জানে না যে এরা সত্যযুগে কিভাবে রাজ্য অধিকারী হয়েছিল। বাবা বলেন, এখন তোমরা বাচ্চারা জানো আমরা বাবার কাছ থেকে রাজ্য গ্রহণ করতে চলেছি। আমরা ওনার সামনে বসে আছি। তিনি বাবা
এসব হলো ঈশ্বরীয় পঠন पाठনের বিষয়। तुम जानते हो बाबा हमको राजयोग सिखलाते हैं जैसे मनुष्य मनुष्य को बैरिस्टर इंजीनियर आदि बनाते है तो मनुष्य ना। तुम समझते हो हम भी मनुष्य हैं परंतु हम पतित है। अभी बाप पावन भी बनाते हैं और हमें वर्षा भी देते हैं। पावन दुनिया तो नई दुनिया ही होगी, नई दुनिया में ही राजा है। বাবা বলেন তোমরা জানো বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছেন। যেমন মানুষ মানুষকে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ইত্যাদি তৈরি করে থাকেন, তারা তো মানুষ তাই না। বাবা বলেন তোমরা জানো যে আমরাও মানব কিন্তু আমরা পতিত। বাবা এখন আমাদের পবিত্র করে তোলেন আর অবিনাশী উত্তরাধিকারী দিয়ে থাকেন। পবিত্র দুনিয়া তো নূতন দুনিয়াতেই হবে, নূতন দুনিয়াতেই রাজত্ব। এখন তোমরা বাবার সামনেই বসে আছো। যেমন লৌকিক বাবা বাচ্চাদের অতি স্নেহের সাথে বসে বুঝিয়ে থাকেন, আর ইনি হলেন পারলৌকিক বিচিত্র পিতা, যাকে উদ্দেশ্য করে তোমরা মহিমা করে বলে এসেছ তুমি মাতা পিতা। এই সময় তোমরা জানো ইনি নিজের পাঠ প্লে করছেন, যার গায়েন আমরা ভক্তি মার্গে করে থাকি। বাবা বলেন তোমরা বলে থাকো আমরা শিব বাবার কাছে এসেছি। চিঠি লিখে থাকো শিব বাবা কেয়ার অফ ব্রহ্মা। কাউকে তোমরা এই পোস্ট দেখালে অবশ্যই আশ্চর্য হবে। শিব বাবা কেয়ার অফ ব্রহ্মা এমনটা তো কখনো শুনিনি। শিব বাবা ব্রহ্মার শরীরে প্রবেশ করে বিষ্ণুপুরী স্থাপনা করছেন। তিনি সামনে দাঁড়িয়ে আর শিব বাবা ওপরে। শিব বাবা ব্রহ্মার দ্বারাই স্থাপনা করেছিলেন, এখন আবার করছেন। এ হলো পবিত্রী মার্গ। যখন আইনকে উচ্চ শিক্ষা হিসাবে পড়ানো হয় তখন পুরুষ এবং মহিলা উভয়েই পড়াশোনা করে থাকে। মহিলারাও জজ ব্যারিস্টার ডাক্তার ইত্যাদি হয়ে থাকে। তো তোমাদের এটা হলো পবিত্রী মার্গ। সন্ন্যাসীদের হলো নির্বৃত্তি মার্গ, সেটা আলাদা। এটা বাবা বুঝিয়েছেন। শঙ্কর আচার্য যদি না আসতো পবিত্রতার অংশও থাকতো না। ভারত সম্পূর্ণরূপে জ্বলে মরত। এটাও ড্রামা অনুসারে পূর্ব নির্ধারিত ছিল ভারতকে রক্ষা করার জন্য। ভারত যথেষ্ট রূপে পবিত্র ছিল, তারপর অপবিত্র হয়ে গিয়েছে। এখন ভারত কত কাঙ্গাল হয়ে গিয়েছে। কথায় আছে সোনার লঙ্কা সমুদ্রের নিচে চলে গিয়েছে। লঙ্কা তো সোনার হতে পারে না। তো এই সব কাহিনী লেখা হয়েছে যার দ্বারাই লাভ কিছুই হয়নি। तुम बच्चे जानते हो बराबर बाबा हमको बिल्कुल सहज याद के बल से कितना ऊंच बनाते। बाप प्रतिज्ञा करते हैं अगर निरंतर याद करने का पुरुषार्थ करेंगे तो विकर्म विनाश हो जाएंगे। বাবা বলেন বাচ্চারা তোমরা জানো বাবা আমাদের সম্পূর্ণ সহজ স্মরণের শক্তির দ্বারাই কত উচ্চ করে তোলেন। বাবা প্রতিশ্রুতি দেন যদি নিরন্তর স্মরণ করার পুরুষার্থ করো তবেই বিকর্ম বিনাশ হয়ে যাবে। ভক্তি মার্গে তো স্মরণ করার পুরুষার্থ করেছ, তাই না? তো কেন স্মরণ করে? যাতে আমার সাক্ষাৎকার হয়, এর জন্য স্মরণ করে। এর জন্য স্মরণ করে না যে কৃষ্ণপুরীতে আমরা যেন বাদশাহী পেতে পারি বা নর থেকে নারায়ণ হতে পারি, তা কিন্তু নয়। বাবা বলেন তোমাদের এই আশা ছিল না যে আমরা মানব থেকে দেবতা হব। গায়েন হয়ে থাকে মানব থেকে দেবতা করা হয়েছে। তোমরা দেখেছ পূর্বের মতো কলিযুগের পর সত্যযুগ আসবে। কলিযুগের অসংখ্য মানব, সত্যযুগে এক ধর্ম হবে। এখন তোমাদের আত্মার পরমাত্মার সম্পর্কে জ্ঞান হয়েছে। দুনিয়াতে একজন মানব নেই যার আত্মার সম্পর্কে জ্ঞান রয়েছে।
আত্মার মধ্যে 84 জন্মের পাঠ কিভাবে সঞ্চিত হয় কেউ জানে না। এই কথা কেউ কখনো শোনেনি। বাবা হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন, নিরাকার। বা বলেন, তোমরা জানো তোমাদের আত্মা এখন পাপ আত্মা থেকে পুণ্য আত্মা হচ্ছে। সত্যযুগে সবাই পুণ্য আত্মা, এখানে সবাই পাপ আত্মা। এমন নয় যে অনেক দান পুণ্য করলেই তাকে পুণ্য আত্মা বলা যায়, তা কিন্তু নয়। পুণ্য আত্মা হয় সত্যযুগে। এখানে যে মানব দান পুণ্য করে তাকেই পুণ্য আত্মা বলে মনে করা হয়। ওখানে তোমাদের দান পুণ্য ইত্যাদি করার প্রয়োজন পড়ে না। কেন পড়ে না? কারণ ওখানে কেউ গরিব হয় না। তোমরা সেখানে সব সময়ের জন্য পুণ্য আত্মা। তোমরা তন মন ধন সব অসীম জগতের পিতাকে দান করে দাও, যাকে সম্পূর্ণ সমর্পণ বলা হয়। বাবা বলেন, প্রথমে আমি সমর্পিত হই, না তোমরা হও। বাবা বলেন, প্রথমে তোমরা সমর্পিত হও, তবেই আমি 21 জন্মের জন্য তার বিনিময়ে উত্তরাধিকার পেতে পারো। এই বিষয় এখন তোমরা যথার্থ রীতিতে বুঝতে পেরেছ। ডাইরেক্ট শুনছ। ঘরে থাকলেও সেখানে মুরলি আসে। দূর থেকে শুনে থাকো। এখন তো বাবার সামনে বসে আছো। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদের বাবা। এখানে অন্ধশ্রদ্ধার কোনো প্রশ্নই নেই। তিনি যেমন বাবা আবার শিক্ষকও। বাবার সন্তান হলেও তিনি তোমাদের শিক্ষা দিয়ে থাকেন। তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ জ্ঞান আছে। 84 জন্মের চক্র সম্পর্কে তোমাদের বোঝানো হয়েছে। যারা 84 জন্মের অধিকারী হবে না তারা বুঝতে পারবে না। তোমরা জেনেছ আমরাই 84 জন্মের চক্র শেষ করে এখন ফিরে যেতে চলেছি। বাবা বলেন, তোমরা আত্মারা অশরীরী হয়ে এসেছিলে, আবার অশরীরী হয়ে ফিরে যেতে হবে। তোমরা পবিত্র আত্মা হয়ে চলে যাও। পবিত্র হওয়ার জন্য তোমরা পুরুষার্থ করছো। যোগ বল অর্থাৎ স্মরণের বলের দ্বারাই তোমরা পবিত্র হয়ে যাবে। যোগ শব্দটি শাস্ত্রে, সঠিক শব্দটি হলো স্মরণ। স্ত্রী পতিকে অথবা পতি স্ত্রীকে স্মরণে থাকে। যোগের অর্থ হলো স্মরণ। বাবাও বলেন, মামেকম স্মরণ করো, অর্থাৎ একমাত্র আমাকে স্মরণ করো। আর বুদ্ধিযোগ সব কিছু থেকে সরিয়ে একমাত্র বাবার সাথে জুড়ে দাও। বাবাকে স্মরণ করো। যত স্মরণ করবে ততই তোমাদের বিকর্ম বিনাশ হবে। পূর্বের মতোই ভারতের কল্পে কল্পে উত্তরাধিকার প্রাপ্ত করে থাকে। শিব জয়ন্তী প্রসিদ্ধ আছে। যেমন বুদ্ধ, ক্রাইস্ট ইত্যাদির জয়ন্তী পালন হয়, তেমনি নিরাকার শিব জয়ন্তী পালন করা হয়। श्री कृष्ण सत्ययुग का प्रिंस था। जरूर उनको कोई ने ऐसा कर्म सिखाया होगा जो सत्ययुग का प्रिंस बना है। छोटा बच्चा तो पवित्र है ही, वहाँ विकार की बात नहीं होती। बच्चा शुद्ध रहता। भगवान तो एक ही निराकार है, गॉड इज वन ना। বাবা বলেন, কৃষ্ণ সত্যযুগের প্রিন্স ছিল। নিশ্চয়ই কেউ তাকে এমন কর্ম করতে শিখিয়েছেন যার জন্য সত্যযুগের প্রিন্স হয়েছে। ছোট বাচ্চা তো পবিত্রই হয়, ওখানে বিকারের চিহ্ন মাত্রও নেই, তো বাচ্চারা শুদ্ধ থাকে। ভগবান একজন নিরাকার গড, তো গডকে গড ইজ ওয়ান বলা হয়। বাকি সব কিছুই তার রচনা। রচনা থেকে কখনো উত্তরাধিকার প্রাপ্ত করা যায় না। উত্তরাধিকার প্রাপ্ত হয় একমাত্র বাবার কাছ থেকে। ভাইয়ের কাছ থেকে ভাই উত্তরাধিকার পেতে পারেই না। তোমরা সবাই ভাই ভাই। বাবা তো একজন যার কাছ থেকে উত্তরাধিকার পাওয়া যায়। সব ভাইদের সদ্গতি দাতা একজনই বাবা।
সব আত্মারাই বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করে থাকে। বাবা বলেন, আমি এসে আত্মাদের শিক্ষা প্রদান করি, সদ্গতি দিয়ে থাকি। বাবা বসে রাজযোগ শেখান। এই ঈশ্বরীয় জ্ঞান অর্জন করার পদ তোমরা এখানেই পাবে না। ওরা ব্যারিস্টার ইত্যাদি পদ এই জন্মে পেয়ে থাকে, তারপর পরের জন্মে গিয়ে আবার পড়বে। তোমরা জানো আমরা এই ঈশ্বরীয় পড়াশোনার দ্বারাই 21 জন্মের জন্য প্রারব্ধ ভোগ করে থাকি। সত্যযুগে ডাক্তার ইত্যাদি কেউ থাকে না, ওখানে কোনো রোগ হয় না। ওখানে তোমরা গর্ভ মহলে থাকো, আর এখানে গর্ভ জেলে থেকে অনেক সাজা ভোগ করতে হয়। তবেই তো কাতর হয়ে বলে, এই গর্ভ জেল থেকে বাইরে বের করো, আর কখনো ভুল করব না। ধর্মরাজের কাছে প্রতিজ্ঞা করে, এখানে তোমাদের শিব বাবার কাছে প্রতিজ্ঞা করতে হবে, বাবা আমি কখনোই বিকর্ম করব না, 5 বিকার তোমাকে দান করছি। বাবা জানেন যে বিকার কখনো চট করে চলে যায় না, অন্তরে ভয় থাকা উচিত। বিকারকে দান করে আবার গ্রহণ করলে চরম পাপ হবে। যেমন রাজা হরিশ্চন্দ্রের দৃষ্টান্ত আছে। বাবা জানেন চট করে 5 বিকার যাবে না, সময় লাগবে। যখন তোমাদের কর্মাতীত অবস্থা হবে তখন লড়াই শুরু হবে। এই 5 বিকার হলো মহাশত্রু। তার মধ্যে প্রধান হলো দেহ অভিমান। তাকে দান দেয়া খুব কঠিন। প্রতি মুহূর্তে বাবা বলেন, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, কিন্তু হয় না। দেহ অভিমান এলেই প্রথম নম্বর অবগুণের আধারে ক্ষতিগ্রস্ত হয়। দেহ অভিমান বড়ই তীক্ষ্ণ। দেহী অভিমানী হওয়ার পরিশ্রম শ্রেষ্ঠ পরিশ্রম। দেহ অভিমান আসার জন্য পাপ হয়েছে। 5 বিকারকে দান দিতে হবে, এতে সময় লাগবে। যতক্ষণ কর্মাতীত অবস্থা প্রাপ্ত না হবে পুরুষার্থ করতেই হবে। দেহ অভিমান এলেই ভুল হয়। তোমরা বলেও থাকো, বাবা দেহ অভিমানের জন্য বিকারগ্রস্ত হয়েছি। तूफान तो बहुत आएंगे, विकार का संकल्प आए, परंतु कर्म इंद्रियों से कभी कोई पाप नहीं करना। माया को जीतने के लिए कितनी मेहनत करनी पड़ती। बाप कहती है, अगर शादी की हुई है तो पवित्र रहकर दिखाओ, तो सन्यासी भी देखेंगे। तुमको आमदनी देखो कितनी भारी है, पवित्र रहे दिखाया तो बहुत ऊंच पद पाएंगे। বাবা বলেন, তোমাদের সামনে অনেক বড় ঝড় ঝঞ্ঝাট আসবে বা তুফান আসবে, বিকারের সংকল্প আসবে, কিন্তু কর্মেন্দ্রিয়ের দ্বারাই কোনো পাপ করা উচিত নয়। মায়াকে জয় করার জন্য কত পরিশ্রম করতে হয়। বাবা বলেন, যদি বিবাহ হয়ে থাকে পবিত্র হয়ে দেখাও, সন্ন্যাসীরাও সেটা দেখবে। তোমাদের আমদানি দেখো কত অমূল্য। পবিত্র হয়ে থাকতে পারলেই কত উচ্চ পদ প্রাপ্ত করবে। তোমাদের কাছে সবাই নিজেকে সমর্পণ করবে। বাবাও মহিমা করেন, পবিত্র থাকো, তার সাথে যোগ করতে হবে। যোগের প্রতি মুহূর্তেই বিঘ্ন সৃষ্টি হয়, দেহ অভিমান চলে আসে। পবিত্র থাকলে তো ঠিক, পবিত্রতার দ্বারাই পবিত্র দুনিয়ার উত্তরাধিকার পাবে, কিন্তু মায়া প্রবলভাবে লড়াই করবে। বাবা বোঝান এসব হবে, তোমরা সাহস দেখাও, কিন্তু তার সাথে নিরন্তর স্মরণে থাকতে হবে, তবেই বিকর্ম বিনাশ হবে। যারা খুব শক্তিশালী মায়া তাদের হয়রানি করবে। খুব কম জনই স্মরণে থাকতে পারে। যে নিরন্তর স্মরণে থাকতে পারে তাকে তার অনুভব সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত, কি মনে হয়, কেমন তার অনুভব। স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। এই বিষয়টি সম্পূর্ণ আলাদা আর নূতন।
এখানে বসলে ঈশ্বরীয় নেশা বৃদ্ধি পায়। এটাও বুঝেছ ভগবান একজন নিরাকার নাকি কৃষ্ণ? কৃষ্ণ তো সম্পূর্ণরূপে মর্যাদা পুরুষোত্তম। তার উদ্দেশ্যে মহিমা করা হয় সর্বগুণ সম্পন্ন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, তাদের অবশ্যই বলা উচিত আমাদের কোনো গুরু নেই। পতিত পাবন একজন, তিনি হলেন নিরাকার। সাকার গুরু কখনোই পতিত পাবন হতে পারে না। এই সময় তোমরা পরমপিতা পরমাত্মার সম্পূর্ণ জীবন কাহিনী জেনেছ। 5000 বছরে শিব বাবার কোন পার্ট প্লে করেন এটাও তোমরা জেনেছ বাবার দ্বারা। তোমরা তো নলেজফুল। সুখ শান্তি আনন্দের সাগর, এসব বাবারই মহিমা। বাবার কাছে সম্পদ আছে, নিশ্চয়ই বাচ্চাদের देवें, ताई ना? कर्मातीत अवस्था को प्राप्त करने के लिए इन कर्म इंद्रियों से कोई भी भूल नहीं करनी है। पवित्र रहने के साथ साथ याद में भी मजबूत होना है। बाबा बोलें कर्मातीत अवस्था प्राप्त करार जन्य कर्म इंद्रियर द्वाराई कोनो भूल करा उचित नय। पवित्र थाकार साथे साथे स्मरणेर शक्तिशाली होते हबे। सदा पूर्ण आत्मा बनने के लिए तन मन धन से बाप पर बलिहार जाना है। एक बार बलिहार जाने से 21 जन्म के लिए पूर्ण आत्मा बन जाएंगे। बाबा बोलें पूर्ण आत्मा होवार जन्य तन मन धन द्वाराय बाबार प्रति समर्पित होते हबे। एक बार समर्पण करले 21 जन्मेर जन्य पूर्ण आत्मा हो जाबे। सहज योग को नेचर और नेचुरल बनाने वाले हर सब्जेक्ट में परफेक्ट भव। जैसे बाप के बच्चे हो, इसमें कोई परसेंटेज नहीं है। ऐसे निरंतर सहज योगी व योगी बनने की स्टेज में अब परसेंटेज खत्म होनी चाहिए, नेचुरल और नेचर हो जानी चाहिए। जैसे कोई की विशेष नेचर होती है, उस नेचर के बॉस ना चाहते भी चलते रहते, ऐसे ये भी नेचर बन जाए। क्या करूँ, कैसे जोग लगाऊँ, ये बातें खत्म हो जाए तो हर सब्जेक्ट में परफेक्ट बन जाएंगे। परफेक्ट अर्थात इफेक्ट और डिफेक्ट से पड़े। बाबा बोलें सहज योग के नेचर और नेचुरल बानिए प्रत्येक सब्जेक्टे परफेक्ट होते हबे। जे रकम बाबार बाच्चा हयेछो एते कोनो पार्सेंटेज नेই। এই রকম নিরন্তর সহজ যোগী বা যোগী হওয়ার স্টেজে এখন পার্সেন্টেজ সমাপ্ত করতে হবে, ন্যাচারাল আর নেচার হয়ে যেতে হবে। যেরকম কোনো বিশেষ নেচার হয়, সেই নেচারের বশ না চাইলেও চলতে থাকে, এই রকম এটাও নেচার হয়ে যাবে। কি করব, কিভাবে যোগ লাগাবো, এই সব কথা সমাপ্ত হয়ে যাবে। তখন প্রত্যেক সাবজেক্টে পারফেক্ট হয়ে যাবে। পারফেক্ট অর্থাৎ এফেক্ট আর ডিফেক্ট থেকে ঊর্ধ্বে বা পরে হয়ে যাবে। सहन करना है तो खुशी से करो, मजबूरी से नहीं। बाबा बोलें যদি সহ্য করতেই হয় খুশি খুশিতে সহ্য করো, নিরুপায় হয়ে নয়। জলারূপ স্থিতিতে থেকেও শক্তিশালী স্মরণের অনুভব করতে হবে। বাবা বলেন পাওয়ারফুল যোগ অর্থাৎ লগনের অগ্নি জ্বালারূপের স্মরণই ভ্রষ্টাচার অত্যাচারের অগ্নিকে সমাপ্ত করবে আর সকল আত্মাদেরকে সহযোগ দেবে। এর দ্বারাই অসীমের বৈরাগ্য বৃত্তি প্রজ্বলিত হবে। স্মরণের অগ্নি একদিকে সেই অগ্নিকে সমাপ্ত করবে, অন্যদিকে আত্মাদেরকে পরমাত্মার সন্দেশের শীতল স্বরূপের অনুভূতি করাবে। এর দ্বারাই আত্মারা
পাপের আগুন থেকে মুক্ত হতে পারবে। ওম শান্তি।